মানবজাতি যুগ যুগ ধরে আকাশের তারাগুলো দেখে বিস্ময়ে প্রশ্ন করেছে, এই মহাবিশ্ব কোথা থেকে এসেছে। আধুনিক বিজ্ঞান এর উত্তর দিতে শুরু করে 20 শতকে এসে, আর চমকপ্রদভাবে 1400 বছর আগেই কোরআন সেই উত্তরের ইঙ্গিত দিয়েছে। 1920-এর দশকে বিজ্ঞানী এডউইন হাবল একটি আশ্চর্যজনক ঘটনা আবিষ্কার করেন। গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন, যদি সময়কে উল্টো দিকে ধরা হয় তবে সবকিছু এক সময় একটি একক বিন্দুতে ছিল। সেখান থেকে একটি বিস্ফোরণ বা বিগ ব্যাং এর মাধ্যমে শুরু হয় মহাবিশ্বের সম্প্রসারণ। মহাবিশ্বের জন্ম হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে একটি একক অত্যন্ত ঘন ও গরম বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়। এরপর গঠন হয় গ্যালাক্সি, তারা, গ্রহ এবং শেষমেশ জীবন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, তারা কি দেখে না যে আকাশমণ্ডলীগুলি ও পৃথিবী একসঙ্গে ছিল, পরে আমি উভয়কে আলাদা করে দিয়েছি। সূরা আল আম্বিয়া। রত, সংযুক্ত বা জোড়া অবস্থান। ফতাকান্না, ছিন্ন করা, বিচ্ছিন্ন করে দেয়া। এই শব্দদ্বয়ের ব্যবহারে স্পষ্টভাবে বোঝা যায় যে আদি অবস্থায় মহাবিশ্ব একত্রে ছিল, পরে সেটি আলাদা করা হয়েছে। এক চমৎকার মিল বিগ ব্যাং থিওরির সঙ্গে। কুরআন কোনো বিজ্ঞান বই নয়, কিন্তু এতে এমন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিল রাখে। কুরআনে একটি আয়াত যা 1400 বছর আগে অবতীর্ণ হয়েছিল, আজকে বিশ্বের সবচেয়ে সুপ্রতিষ্ঠিত কসমোলজিক্যাল তত্ত্ব বিগ ব্যাং থিওরি এর সঙ্গে এতটা সামঞ্জস্যপূর্ণ যে এটিকে কাকতালীয় বলা যায় না, বরং এটি প্রমাণ করে কুরআনের জ্ঞানের গভীরতা, যা সময়ের গণ্ডি ছাড়িয়ে সত্যের পথে আমাদের আহ্বান করে।